রাজ্যে বন্ধ জেলা পরিষদ ও কর্পোরেশনের টোল ট্যাক্স। রূপনারায়ণপুরে দাদাগিরি রুখতে কড়া হুঁশিয়ারি বিধায়কের। রাজ্য সরকারের এক নির্দেশিকায় বর্তমানে জেলা পরিষদ এবং মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধীনে থাকা সমস্ত টোল ট্যাক্স আদায় সরকারিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে কেবলমাত্র সঠিক নথিপত্র বৈধ অনুমতি থাকলেই পরবর্তী সময় নির্দিষ্ট প্রক্রিয়া ছাড়পত্র মিলবে। সরকারের সিদ্ধান্তে খুশি সাধারণ মানুষ থেকে শুরু করে গাড়ির চালকরা। রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই রূপনারায়ণপুর সংলগ্ন বাংলা ঝাড়খণ্ড সীমানার টোল প্লাজাটি উত্তপ্ত হয়ে উঠেছিল। অভিযোগ ওঠে বেশ কিছু লোক সেখানে চড়া হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। সেই সময় থেকেই রূপনারায়ণপুর টোল প্লাজাটি সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। টোল বন্ধ থাকায় হাফ ছেড়ে বেঁচেছেন আন্তঃরাজ্য যাতায়াতকারী লরি ও ছোট গাড়ির চালকরা। তাদের কথায় রাজ্য সরকারের এই উদ্যোগে অত্যন্ত প্রশংসনীয়। এর ফলে হয়তো হয়রানি ও আর্থিক লোকসান থেকে আমরা মুক্তি পেয়েছি। টোল প্লাজাটি সরকারিভাবে বন্ধ থাকলেও স্থানীয় সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে কিছু অসাধু ব্যক্তি বা দুষ্কৃতী দল অর্থের লোভে মাঝে মধ্যেই সেখানে গাড়ি আটকে অবৈধতা টাকা তুলছে। এই ঘটনার ফলে এলাকায় নতুন করে চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই অবৈধ টাকা তোলার প্রসঙ্গে মুখ খুলেছেন বারাবণীর বিধায়ক অরিজিৎ রায়। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে কোনো ধরনের জুলুমবাজি বরদাস্ত করা হবে না। বিধায়ক বলেন, আমরা ইতিমধ্যেই পুলিশ ও প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। স্পষ্টভাবে বলা হয়েছে, যতদিন না পর্যন্ত নতুন করে সঠিক ও স্বচ্ছ টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে ততদিন রূপনারায়ণপুর টোল প্লাজা পুরোপুরি বন্ধ থাকবে। অবৈধভাবে কেউ টাকা তোলার চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। সরকারের সিদ্ধান্তে একদিকে যেমন সাধারণ চালকরা খুশি, অন্যদিকে অবৈধ তোলাবাজি রুখতে প্রশাসনের কড়া নজরদারি এখন সময়ের দাবি। বর্তমানে রূপনারায়ণপুর সীমানায় যান চলাচল স্বাভাবিক থাকলেও অবৈধ অর্থ লেনদেন রুখতে পুলিশি টহল বাড়ানো হয়েছে। टैक्स नहीं लग रहा है। कब से? अभी सरकार चेंज हुआ है तो क्या बोलिएगा सरकार को, ये जो टोल टैक्स नहीं लग रहा है अभी? सरकार को क्या बोलेंगे, बहुत बहुत बढ़िया हो गया है। कितना लगता था आप लोग जो पार होते थे डंपर लेके, कितना लगता था डम्फर में 150 आने जाने का? अभी अभी राहत है। क्या नाम हुआ आपका? मेरा नाम निजामुद्दीन है। कहाँ से आ रहे हैं? असम से। इधर से पार होने से पहले टोल टैक्स लगता था? पहले लगता था सर, अभी तो नहीं लग रहा। कब से नहीं लग रहा? ये हो गया 5-6 दिन से। कितना लगता था, क्या लगता था? हम लोग 4 चक्का का 407 का 30 रुपया लेते थे। आने जाने दोनों का? नहीं, एक तरफ। टोल टैक्स बंद हो जाने से राहत है। हाँ, बहुत अच्छा है। क्या बोलिएगा सरकार को? सरकार यही कहने को होता है कि बहुत अच्छा कर दिए, हम लोग को परेशानी दूर कर दिए। आना जाना 60 रुपये खर्चा होता था पर डे। हम लोग अभी नहीं लग रहा? अभी नहीं लग रहा, हम लोग का अच्छा है। 2 पैसा कम चलते हैं, भाड़ा ताड़ा में पोसाय पड़ जा रहा है। अभी खर्चा कहीं बंगालों में नहीं लग रहा, बहुत अच्छा है। खर्चा क्या, मतलब बंगाल में पुलिस पैसा लगा? हाँ, पुली उली लेता था, मोड़ उड़ पर जहाँ तहाँ लेता था। अभी नहीं लग रहा? अभी नहीं ले रहा, अभी ट्रैफिक पूरा सिंगल पूरा फ्री कर दिया। कहाँ से आ रहे हैं आप? हम यहीं काली पड़ी से आ रहे हैं। कहाँ जा रहे हैं? एक समस्तीपुर जा रहे हैं। क्या नाम हुआ आपका? मेरा धर्मेंद्र यादव, घर इधर पड़ा, जम्मू जिला का बिहार। দেখুন, মূলত এই রূপনারায়ণপুরের যে ঝাড়খণ্ড সীমান্তের টোল প্লাজাটা, ওইটা নিয়ে বরাবরই একটা মানে ওই একটা ডিসপুট ছিল এবং ওইখানে টেন্ডারের মানে সঠিক নিয়ম না মেনে করা, ওটা নামে ওই জেলা পরিষদের ছিল, কিন্তু ওইটা সমস্ত তৃণমূল নেতারা বেআইনিভাবে টোল আদায় করত এবং টোলের যে সময়কাল, সেই সময়কাল পার হয়ে যাওয়ার পরও সেটা চলতো। এবং আমি যতটা আমার কাছে খবর আছে যে একটা সাময়িক কিছু একটা অ্যামাউন্টের টাকা সেটা দিয়ে দেওয়ার পরিবর্তে টোলটাকে অনির্দিষ্টকালের জন্য চালাতে দেওয়া হয়েছিল। তো এইভাবে তো সেটা চলতে পারে না। তাই এখন সরকার পরিবর্তন হয়েছে, আমি চাই যে সঠিক নিয়ম মেনে টেন্ডার করিয়ে তারপরে সেই টোল প্লাজা চালু হোক এবং যেগুলো ওইখানে মানুষ মানে বিরক্ত ছিল সেই বিষয়গুলো আমার নজরে আছে। যেমন যানবাহনের যেটা একটা পরিমাণ মানে ধার্য করা উচিত, টোল ধার্য করা উচিত, তার থেকে অনেক অধিক পরিমাণ এখানে দাদাগিরি করে টোল ট্যাক্স নেওয়া হতো। এবং আরেকটা যেটা রূপনারায়ণপুর এলাকার মানুষের মধ্যে যেটা ক্ষোভ আছে, যে যারা ধরুন ওই এলাকার মানুষ, তাদেরকে দিনে হয়তো যাতায়াত করতে হয়, তো তাদেরকে যাতায়াতের নামে বারবার আম পাবলিককে হ্যারেস করা, এরকম বহু অভিযোগ আমাদের কাছে ছিল। তো স্বাভাবিকভাবে সেই আক্রোশ থেকে একটা ওইখানে এই ঘটনাটা ঘটেছে। তো আমি প্রশাসনকে বলেছি যে এখন
ওটাকে বন্ধ রাখুন এবং যতক্ষণ না পর্যন্ত আইন মেনে সঠিক টেন্ডার করা হচ্ছে ততক্ষণ এটা এখন বন্ধ থাকবে এবং তারপর নিয়ম মেনে টেন্ডার হওয়ার পরই আবার ওটাকে নতুন করে চালু করার চিন্তাভাবনা করা হবে।